নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আজকে একটা নতুন এপিসোড নিয়ে এসেছি। পৌষ মাস, আপনাদের অনেকের নিশ্চয়ই জন্ম পৌষ মাসে। যারা আমার অনুষ্ঠানটা রেগুলার ভিউয়ার্স বা নতুনও দেখছেন, পৌষ মাসে যাদের জন্ম হয় তাদের স্বভাব কিরম হয়, অর্থনৈতিক জায়গা কেমন হয়, কোন দিক থেকে উন্নতি হয়, সমস্ত কিছু সব বিস্তারে কিন্তু জানাবো। তার জন্য কি করতে হবে, শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। পৌষ মাস হচ্ছে রাশিচক্রের নবম মাস, অর্থাৎ ধর্ম, জ্ঞান, আধ্যাত্মিকতা এদের মধ্যে অন্তর্নিহিতভাবেই থাকে। পৌষ মাসের জাতক জাতিকারা, তাদের মধ্যে কিন্তু একটা জিনিস থাকে, তারা জীবনে খুব পরিশ্রম করতে হয়। মিডিল এজ পর্যন্ত, অর্থাৎ 32 থেকে 34 বছর পর্যন্ত ভীষণ পরিশ্রম করতে হয়। তারপরে কিন্তু তাদের যে টার্গেট থাকে সেটা কিন্তু তারা ফুলফিল করতে পারে। পৌষ মাসে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তারা খুব মেধাবী হন। তারা হয়তো স্কুল কলেজে কত দূর গেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তাদের যদি কেউ গাইড করে তাহলে কিন্তু তারা অনেকটা দূরে পড়াশুনো করতে পারে, রিসার্চ করতে পারে, এবং যে কোনো ব্যাপারে, সেটা পড়াশুনো হতে পারে, সেটা রান্নাবান্না হতে পারে, একদম খুঁটিনাটি জিনিসটা পর্যন্ত কিন্তু তারা জানেন। অর্থাৎ কিভাবে তারা প্র্যাকটিক্যালি সেই জিনিসটাকে কাজে লাগিয়ে তাদের জীবনে জীবিকা অর্জন করতে পারে, সেই জ্ঞান বা বুদ্ধি পৌষ মাসের জাতক জাতিকাদের কিন্তু থাকে। তবে এরা একটু একরোখা হয়ে থাকে। এরা ছোটবেলা থেকেই কিন্তু নিজের কাজ নিজে করতে ভালোবাসে, কারো কাছে হাত পেতে পয়সা নিতে পছন্দ করে না। এবং তারা, যেহেতু আমরা পৌষ মাসের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে স্টুডেন্ট হিসাবে যথেষ্ট ভালো হয়, এবং পৌষ মাসটা কিন্তু আমাদের রাশিচক্রে কিন্তু আমরা ধরে থাকি যে ধনু রাশিকে বিশেষভাবে নির্দেশ করে, কারণ রবি কিন্তু পৌষ মাসেই কিন্তু ধনু রাশির ঘরে গিয়ে কিন্তু অবস্থান করে। কাজেই এদের মধ্যে তেজ থাকবে, রাগ থাকবে, জেদ থাকবে, এবং এরা খুব টার্গেট ওরিয়েন্টেড হয়। নিজেরা যদি মনে করে যে আমি এটা করেই ছাড়বো, সেটা করেই কিন্তু এরা ছাড়ে। পৌষ মাসের জাতিকাদের আমি বলে থাকবো, এম, বি, ও এবং এল, এই 4টে লেটার থেকে একটু সাবধানে থাকতে হবে। কোনো রকম টাকা পয়সার লেনদেন বা কোনো রকম ব্যবসায়িক লেনদেন কিন্তু না করাই ভালো, বা বিবাহিত সম্পর্কেও না জড়ানো কিন্তু তাদের ভালো হয়ে থাকবে। তবে এরা নেচার খুব ভালো হয়ে থাকে, এরা খুব মিশুকে হয়, পরোপকারী হয়, মানুষকে হেল্প করতে ভীষণ ভালোবাসে। তবে কেউ যদি এদের ডমিনেটিং করার চেষ্টা করে সেটা এরা মানতে চায় না। আপনি যদি ভালো করে কোনো কিছু বুঝিয়ে বলেন, তার মধ্যে যৌক্তিকতা যদি থাকে, যুক্তি যদি থাকে, তাহলে কিন্তু এরা মেনে নেয়, এবং তারা কিন্তু তার ভুলটাকে রেকটিফিকেশন করার কিন্তু চেষ্টা করে। কিন্তু সে যদি ভুল না করে থাকে, তাকে যদি সেটা বোঝানো হয় যে তুমি ভুল করেছো, তারা কিন্তু সেটা কিছুতেই মানবে না। কাজেই পৌষ মাসের জাতক জাতিকাদের মধ্যে আমি বলবো, ইয়েলো কালার, তুতে কালার এবং ফিরোজা রং বা গোল্ডেন কালার, এই কালারগুলো এদের জন্য ভীষণ ভালো হয়ে থাকে। এদের 12 বছর, 23 বছর, 27 বছর, 29 বছর, 33 বছর, 38 বছর, 41 বছর, 55 বছর এবং 59 বছর, এই বছরগুলো কিন্তু এদের জন্য একটা ভালো বছর হিসাবে কিন্তু গণিত হয়ে থাকে। এই বছরে এদের লাইফের একটা চেঞ্জ আসে, কখনো বিয়ে হয়, কখনো বাড়ি হয়, কখনো গাড়ি হয়, কখনো সন্তান হয়, অর্থাৎ একটা চেঞ্জ কিন্তু এদের জীবনের ক্ষেত্রে কিন্তু এই বছরগুলোতে হয়ে থাকে। এদের ক্ষেত্রে পায়ের একটা সমস্যা থাকে, স্পন্ডিলাইটিসের পেন থাকে, ব্যথাজনিত একটা রোগ থেকে থাকে, পায়ের যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণা হয়, মাইগ্রেনের সমস্যা হয়, এবং লিভার ওরিয়েন্টেড সমস্যায় কিন্তু এরা ভীষণভাবে ভোগে। কাজেই যাদেরই কিন্তু পৌষ মাসের জাতক জাতিকারা রয়েছেন তাদেরকে বলবো, এদের বিবাহ ক্ষেত্রটাও কিন্তু একটু প্রবলেমেটিক হয়। বিয়ের জায়গা থেকে কিন্তু এরা খুব চুজি হয়। নর্মালি এদের একটু লেট ম্যারেজে যদি যায়, 28 বছর পরে যদি গিয়ে বিয়ে করে, সেই বিয়েটা কিন্তু টেকে। কিন্তু আমি দেখেছি পৌষ মাসে যাদের 28 বছরের আগে যাদের বিয়ে করে
তাদের কিন্তু বিয়ের জায়গাটা একটা দোটানা থাকে বা ডিভোর্স হয়ে যায়, নানান রকম প্রবলেমের মধ্যে কিন্তু এরা পড়তে থাকে। যাদের পৌষ মাসে জন্ম থাকে তারা ঘুরতে বেড়াতে খুব ভালোবাসে, কারণ এটা নবম ভাব বললাম, দূর ভ্রমণ অর্থাৎ ভ্রমণ করতে এরা কিন্তু ভীষণ পছন্দ করে। বিভিন্ন জায়গায় ভ্রমণ না করলে এদের মাইন্ড চেঞ্জ হয় না। এরা জীবনের সফলতা যথেষ্ট পায়, কিন্তু ভ্রমণ তাদের দিতে হবে কিছুদিন ছাড়া ছাড়া। এরা যদি ভ্রমণ করতে পারে তাহলে কিন্তু এদের জবগুলো বা কাজগুলো এরা ভালো করে। তবে একরকম জব বা একরকম কাজে এরা থাকতে চায় না, একটু চেঞ্জ হয়। বা কর্মক্ষেত্রে যদি কোনো ফিক্সড জায়গা থাকে তাহলে এদের প্লেস যদি চেঞ্জ হয় এরা কিন্তু ভালো থাকে, অর্থাৎ ওই ঘোরা বেড়ানো বা দূর থেকে সফলতা কিন্তু এদের জন্য অপেক্ষা করে থাকে। যারা পৌষ মাসের জাতক জাতিকারা রয়েছেন তারা যদি সোনা ব্যবহার করেন সেটা আপনাদের জন্য ভীষণ ভালো হয়ে থাকবে। বা সোনার নাকছাবি পরতে পারেন, সোনার আংটি পরতে পারেন, সোনার কানের পরতে পারেন, সোনার রিং পরতে পারেন, এগুলো কিন্তু আপনাদের জন্য পজিটিভ হবে। আর যদি একান্ত না পারেন কোনো সোনার টুকরো থাকলে সেটা জলে ভিজিয়ে রাখবেন, সকালে করে প্রতিদিন কিন্তু সেই জলটি খাবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আপনাদের জীবনের বাড়ি গাড়ি হবে কিন্তু একটু লেটে গিয়ে হবে। 37-38 পর থেকে কিন্তু আপনাদের বাড়িতে নিজের কোনো বাড়ি বা গাড়ি কেনার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সব কিছুই কিন্তু আপনাদের পৌষ মাসে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন জীবনের মানে মিডল এজের পর থেকে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা কিন্তু দেখতে পাবেন। তবে আধ্যাত্মিক চেতনা স্পিরিচুয়ালিটি এটা যদি রেগুলার আপনারা করেন তাহলে কিন্তু একটা থার্ড ফোর্সের কানেকশন আপনাদের সাথে থাকবে। আপনারা যেটা চিন্তা করবেন সেটাই কিন্তু বাস্তবে করতে পারবেন। এটা আপনাদের জন্য কিন্তু একটা দারুণ জিনিস। কাজেই যারা পৌষ মাসের জাতক জাতিকা রয়েছেন আমার অনুষ্ঠানটা দেখছেন, আপনাদের জীবনে কতটা মিলল অবশ্যই বলবেন। তবে রিলেশন থেকে আপনারা সাবধান হবেন। বারবার রিলেশন আপনারা আসবেন, কিন্তু আপনাদের একটু ইগো থাকার জন্য রিলেশনগুলো কন্টিনিউ আপনারা সেভাবে করতে পারবেন না, অর্থাৎ অন্যের কাছে খুব একটা ডাউন হতে পারবেন না আপনারা। তার জন্য বলবো যারা পৌষ মাসে জাতক জাতিকারা রয়েছেন, সমস্যা রয়েছেন, কাউকে অ্যাপ্রোচ করতে পারছেন না, তাদের প্রত্যেকেই বলবো নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে আপনারা একদমই ভুলবেন না। সোম থেকে রবি পর্যন্ত আপনারা প্রতিদিনই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। আর দূরের যারা বন্ধুরা রয়েছেন তাদেরকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন তাদেরকে বলবো নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেবেন। আমি কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বসছি, বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, ব্যারাকপুর এবং হাওড়াতে আমাকে পাবেন। এছাড়াও শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, গৌহাটিতে আমাকে 29শে জুন পাবেন। যারা কামাখ্যা তন্ত্রে কাজ করাতে চাইছেন এখন থেকে অবশ্যই যোগাযোগ করুন। আর প্রত্যেকটা কাজ আমার কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে থাকে। আমি এত বছর লাখ লাখ মানুষকে দেখেছি, তারা ভালো আছে। আর আপনি যদি ভালো থাকতে চান একবার আমার সাথে যোগাযোগ করুন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নাম গোবিন্দ সেনাপতি, আমি বেহালা শশুনাথ ডায়মন্ড সিটিতে থাকি। আমার এই দিদির সঙ্গে দীর্ঘ বেশ কয়েক বছর আমার সঙ্গে আলাপ, এবং অত্যন্ত সুনামের সঙ্গে উনি কাজ করেন। এবং আমার আগামী দিনের ভবিষ্যতের জন্য আমার দুটো মেয়ে রয়েছে, বড় মেয়ে রয়েছে, একটি ছোট মেয়ে রয়েছে, তাদের ভালো এবং তাদের শ্রীবৃদ্ধি দিদির হাত ডেফিনেটলি রয়েছে। উনি যেটা বলেন বাস্তবায়িত হয়। আমি এটাও বলতে চাই, আগামী দিনে যদি কোনো পারিবারিক, অর্থনৈতিক বা সামাজিক কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বৈশালীদির সঙ্গে। ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন। আমি যেমন পেয়েছি আগামী দিনে আপনারাও পাবেন, কারণ তাদের সমস্ত অসুবিধাগুলো কিভাবে ওভারকাম করে সামনে জীবনে এগিয়ে যেতে পারবেন আপনারাই বুঝতে পারবেন ফল পেলে। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, ওনার সঙ্গে থাকুন। আর আমি অনেককেই ওনার কাছে পাঠিয়েছিলাম, প্রত্যেকেই ওনারা জীবনে, বাস্তব জীবনে উপকৃত হয়েছেন, এবং ওনারা আগামী দিনে দিদির প্রতি বিশ্বাস ভরসা অনেকখানি বেড়ে গেছে।